নমস্কার আমার প্রিয় ছাগল খামারি ভাই ও বন্ধু। যেভাবে ছাগল ফার্ম বন্ধ হয়ে যাচ্ছে, যেভাবে মানুষের লক্ষ লক্ষ টাকা ক্ষতি হচ্ছে ছাগল পালনে এসে, এই জিনিসটা বন্ধ হবেই। কারণ যদি সে প্রপার গাইড বা প্রপার বিজ্ঞান মেনে ছাগল পালন করে, কখনোই সে লস হবে না বা লস খাবে না। আর আজকের ভিডিওতে যেটা দেখতে পাচ্ছেন বন্ধুরা, ছাগলের পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। কারণ বিভিন্ন সমস্যা, বাইরের পরজীবী, শুধু বাইরের পরজীবী নয়, ঘরের মধ্যে থেকেও তৈরি হয়। যদি একসাথে অনেক ছাগল থাকে বা একসাথে অনেক ছাগল, সে যে মলমূত্র পায়খানা যে করছে সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়। যদি সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন ঠিকমতো রাখা না হয়, তার কারণে ছাগলের গায়ে বিভিন্ন ধরনের উকুন, টিকিল, মাইস্ট, ক্যাটফ্লাই নামক বিভিন্ন বাইরের পরজীবী শরীরে বাসা বাঁধে। বিশেষ করে বড় ছাগলের তুলনায় বাচ্চা ছাগলের বেশি সমস্যা হয়। বাচ্চা ছাগলের সমস্যা বলতে, যদি বড় ছাগলের, বিশেষ করে মা ছাগল বা প্রেগনেন্ট ছাগলের যদি থাকে তার শরীরে, বাচ্চা ছাগলের, যে ছাগল বাচ্চা হয় সেই ছাগলের খুব তাড়াতাড়ি শরীরে গায়ে পুরো ভর্তি হয়ে যায়, গায়ে বাসা বাঁধে। আর ছাগলের, বাচ্চা ছাগলের ইমিউনিটি কম থাকে, তারা সম্পূর্ণ মায়ের দুধের উপর নির্ভরশীল। আর বিশেষ করে মায়ের দুধের অনেক কিছুই থাকে না যেটা ছাগলের পর্যাপ্ত দরকার, সেই পুরো সম্পূর্ণটাই ওদের মায়ের দুধের উপরেই চলে। আর সেই জন্য ছাগল বাচ্চাকে খুব সাবধানে রাখতে হয়, খুব যত্নে রাখতে হয়। কোনো রকম উকুল আঁটুল রাখা যাবে না শরীরে। কারণ হচ্ছে, এই সময় যদি শরীরে বাসা বাঁধে বাচ্চা ছাগলের ক্ষেত্রে, তখন কি হয়, পুরো টোটালি রক্ত শরীর থেকে শোষণ করে। আর রক্ত শোষণ করলে কি হয়, ছাগল বাচ্চা অ্যানিমিয়া হয়ে যায়, আস্তে আস্তে শুকিয়ে যায় বাচ্চা, বিভিন্ন সমস্যা এসে যায়, ডিজিজ এসে যায়। দেখতে পাবেন বাচ্চাটা হঠাৎ ভালো বাচ্চা, সুস্থ সবল বাচ্চা, হঠাৎ খাওয়াটা আস্তে আস্তে কমিয়ে দিচ্ছে, বন্ধ করে দিচ্ছে, শুকিয়ে শুকিয়ে যাচ্ছে। তখনই বুঝে নিতে হবে কোনো প্রবলেম দেখা দিয়েছে। কারণ যা খাচ্ছে, আরও মায়ের দুধ কম যদি পায়, যদি কম পায়, সেই বাচ্চা ছাগলকে বাঁচানোই যাবে না। কারণ মা ছাগলকে প্রোটিনযুক্ত খাবার দিতেই হবে মাস্ট। আর মা ছাগলকে যদি যত্ন না নেওয়া হয়, সেই বাচ্চার এফেক্ট ওপর পড়বে। বিশেষ করে মা ছাগলকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। এখানে দেখবেন প্রেগনেন্ট ছাগলকেও একদম বাচ্চা হবে মুখে আছে, প্রেগনেন্ট ছাগলকেও কীটনাশক জল দিয়ে স্নান করানো হচ্ছে। কারণ হচ্ছে, ভালো করে লক্ষ্য করে দেখবেন, যে প্রেগনেন্ট ছাগলগুলো স্নান করানো হচ্ছে, পেছন পোর্শনটা, বিশেষ করে ভেজাইনার মুখটা হাত দিয়ে চেপে রেখে, বা ভেজাইনার পেছনটা, বিশেষ করে পেছন সাইডটা যেটা মলমূত্র ত্যাগ করে, সেই পেছন সাইডটা জল একদম দেয়া যাবে না। প্রেগনেন্ট ছাগলের পেছন সাইডটা জল একদমই দেয়া যাবে না। কারণ ভেজাইনার মুখ দিয়ে যদি জল প্রবেশ করে, তাহলে বাচ্চা বা যা ফিটাস সঙ্গে সঙ্গে ডেথ হয়ে যাবে, মারা যাবে। সেই জন্য কি করতে হবে, সাবধানে স্নান করাতে হবে। আর চোখের মধ্যেও যদি মাথাতে দেওয়া হয়, যেন চোখের মধ্যে না পড়ে। কারণ চোখের মধ্যে যদি পড়ে, সেই চোখের মাধ্যমে শরীরের ভিতরে চলে যাবে। সেই জন্য চোখে আর ভেজাইনার মুখে যেন
কীটনাশক জল না থাকে। এখানে দেয়া হয়েছে বুটাক্স আর দেয়া হয়েছে টাইগার 500, এই দুই মিক্সড করে ছাগলকে স্নান করানো হয়েছে। কীটনাশক জল অন্তত সব সময় না করালে মাসে অন্তত, বিশেষ করে যেখানে খুব পোকামাকড়ের, বাইরের পরজীবীর উৎপাত বেশি, উকুন আঁটুলের উৎপাত বেশি, সেখানে মাসে অন্তত একবার করাতেই হবে। আর যেখানে খুব কম রয়েছে, অত উকুন আঁটুলের নেই, সেখানে অন্তত 3 মাস অন্তর করাতে হবে মাস্ট। আর ঘর, বিশেষ করে ঘর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে এটা হয় না। এটা এখন স্নান করানো হয়নি, এখন ভালোই ঠান্ডা পড়ে গেছে। এটা হয়েছিল প্রায় 1 মাস, প্রায় 20-25 দিন আগে স্নান করানো হয়েছিল এটা। কারণ শীত শুরুতেই আমি স্নান করিয়েছি। সব সময় যেই শীত শুরু হচ্ছে সেই সময় স্নান করাতে হবে, আবার শীতের মাঝখানেও করাতে হবে, যখন শীত যাবে যাবে ভাব সেই সময়ও করাতে হবে। কারণ এটা করতেই হবে মাস্ট। যারা ব্রিডিং ফার্মের সাথে যুক্ত, যারা ব্রিডিং ফার্ম হোক, ফ্যাটেনিং ফার্ম হোক, যারা ছাগল পালনের সাথে যুক্ত, তাদের অবশ্যই কীটনাশক জল দিয়ে ছাগলকে স্নান করান। ছাগল সুস্থ থাকবে, মা ছাগল সুস্থ থাকলে বাচ্চা সুস্থ হবে। থ্যাংক ইউ, ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।